আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। ff-techno.inc এর পক্ষ থেকে আজ চলে আসলাম পজ সফটওয়্যার নিয়ে। আজকের এই ডেমো ভিডিওতে আপনাদের সামনে আমাদের পজ সফটওয়্যারের মডিউল ও তার ফিচার সমূহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সফটওয়্যারটি ওপেন করলেই প্রথমে আপনাদের সামনে একটি মেম্বার লগইন পপআপ চলে আসবে। এখানে সাইন ইন করতে বলবে। সাইন ইন করতে হলে প্রথমে ইউজার হিসেবে নিজেকে অ্যাড করতে হবে। তাই প্রথমে অ্যাড নিউ ইউজারে ক্লিক করতে হবে। অ্যাড নিউ ইউজারে ক্লিক করলেই তিনটি ইনপুট বক্স আসবে। এখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সিকিউরিটি কোড দিয়ে নিউ ইউজার হিসেবে নিজেকে অ্যাড করতে হবে। এরপরই এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে সাইন ইন করা সম্ভব হবে। সাইন ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ড্যাশবোর্ড ওপেন হয়েছে। এটি হচ্ছে আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড এবং বাপাশি সাইড বারে রয়েছে মডিউল সমূহ। আমাদের সফটওয়্যারটি টোটাল 9টি মডিউল নিয়ে গঠিত। 9টি মডিউলের প্রথম মডিউল হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে থাকছে আপনার ব্যবসায়িক কার্যক্রমের এক নজরে সারসংক্ষেপ। এখানে থাকছে টোটাল পারচেজ ভ্যালু, সেলস ভ্যালু, প্রফিট ভ্যালু, টোটাল প্রোডাক্ট কোয়ান্টিটি, স্টক কোয়ান্টিটি, টোটাল ডিউ ভ্যালু। নিচেই দেখতে পাচ্ছেন একটি গ্রাফ চার্ট এবং পাশে একটি পাই চার্ট। গ্রাফ চার্টে শো করা হবে প্রতি বছরের পারচেজ এবং সেলস এর হিসাব এবং পাই চার্টে দেখানো হবে আপনার প্রতিষ্ঠানের সবথেকে বেশি বিক্রিত 5টি পণ্য, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের বিক্রি হওয়া টপ 5 পণ্য এখানে পাই চার্টের মাধ্যমে শো করা হবে এবং কোনটি কত পার্সেন্ট তাও শো করা হবে। এই ছিল ড্যাশবোর্ড মডিউল। এরপরে যদি আমরা যেতে চাই তাহলে আমরা ইনভেন্টরি চেক করব। ইনভেন্টরিতে রয়েছে 3টি মডিউল, পারচেজ, স্টক চার্টস এবং স্টক। একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রথম কাজ হচ্ছে পণ্য ক্রয় করা, কারণ বিক্রির প্রথম শর্তই হচ্ছে ক্রয়। সেক্ষেত্রে আমরা চলে যাব পারচেজে, পণ্য ক্রয় মডিউলে। এখানে আসলে আমরা দেখতে পাবো অ্যাডমিন লগইন বাটন। এটি মূলত নিরাপত্তার স্বার্থে তৈরি। নির্দিষ্ট ইউজার কিংবা নির্দিষ্ট ব্যবহারকারী ব্যতীত অন্য কেউ যেন কোনো ধরনের পণ্য অ্যাড করতে না পারে এবং এন্ট্রি করতে না পারে, এজন্যই এই সিস্টেমটি। অ্যাডমিন লগইনে ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে। সঠিক পাসওয়ার্ড প্রদান করে লগইন করলে 8টি ইনপুট বক্স আপনাদের সামনে চলে আসবে। এই 8টি ইনপুট বক্সে প্রয়োজনীয় তথ্য পূরণের মাধ্যমেই আপনি পণ্য আপনার সফটওয়্যারে এন্ট্রি করতে পারবেন। প্রথমটি হচ্ছে বারকোড। এখানে আপনার পণ্য বারকোড স্ক্যান করতে হবে, অর্থাৎ বারকোডটি বসাতে হবে। এরপর রয়েছে ভেন্ডর নেম এবং ফোন নাম্বার। ওই পণ্যটির কোম্পানির নাম এবং কোম্পানির ফোন নাম্বার এখানে লিখতে হবে। পাশে রয়েছে ক্যাটাগরি। আপনার শপে আপনি পণ্যটি কোন ক্যাটাগরিতে রাখতে যাচ্ছেন সেই ক্যাটাগরি এখানে উল্লেখ করবেন। পরে রয়েছে আইটেম নেম এন্ড ডিটেইলস। এখানে পণ্যটির নাম এবং সাইজ লিখতে হবে। পরবর্তীতে কোয়ান্টিটি, আপনি পণ্যটি কত পিস কিনতে যাচ্ছেন এবং কস্ট প্রাইস ও সেল প্রাইস। সর্বশেষ টোটাল। যদি আপনারা এমন করে থাকেন যে এমন হয়ে থাকে যে আপনার কাছে যে পণ্যটি এসেছে বা আপনি যে পণ্যটি কিনতে যাচ্ছেন সেটিতে বারকোড নেই, সেক্ষেত্রে কোনো চিন্তা নেই। আমাদের সফটওয়্যার আপনাকে একটি বারকোড প্রদান করবে আপনার পণ্যটির জন্য, অর্থাৎ বারকোড বিহীন সকল পণ্যের জন্যই আমাদের সফটওয়্যার আপনাকে বারকোড প্রদান করবে। সেক্ষেত্রে যদি এমন কোনো পণ্য থাকে যেটি কোনো বারকোড নেই, সেটি এন্ট্রি করতে হলে আপনাকে এই ইনপুটে ক্লিক করবেন। এই ইনপুটে ক্লিক করার সাথে সাথেই বারকোড ইনপুট বক্সে একটি অটোমেটিক বারকোড জেনারেট হয়ে যাবে, যেটি দেখতে পাচ্ছেন। আর যদি আপনার পণ্যের বারকোড থেকে থাকে তাহলে অবশ্যই বারকোড স্ক্যান করতে হবে।
এরপরে রয়েছে ভেন্ডর নেম। আপনি যদি এমন কোনো ভেন্ডরের নাম থাকে যা আপনি পূর্বে এন্ট্রি করেছেন আপনার সফটওয়্যারে, তাহলে জাস্ট এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি নতুন কোনো ভেন্ডর হয়ে থাকে তাহলে ইনপুটটি ফিল আপ করবেন। এরপর রয়েছে ক্যাটাগরি। একইভাবে যদি কোনো ক্যাটাগরি নতুন হয়ে থাকে তাহলে সেটি ফিল আপ করতে হবে। আর যদি পুরনো কোনো ক্যাটাগরি থাকে তাহলে ড্রপ ডাউন থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যা আপনি পূর্বে এন্ট্রি করেছেন। সেম ভাবে সকল ইনপুট বক্সে কাজ করবে। এমন যদি হয়ে থাকে কখনো যে আপনি পণ্য ক্রয় করেছেন একবার এবং পণ্যটি স্টক আউট হয়ে গেছে, পরবর্তীতে আবার পণ্যটি রিস্টক করার প্রয়োজন, তখন আপনি পণ্যটির আবার এন্ট্রি করবেন না, জাস্ট রিসিভ করবেন। সেক্ষেত্রে কোনো পণ্যের বারকোড লিখে বা স্ক্যান করে জাস্ট পাশের বাটনে বা পাশের ইনপুট বক্সে ক্লিক করতে হবে। যদি এমন হয়ে থাকে যে পণ্যটি আগে থেকে এন্ট্রি করা আছে তাহলে অটোমেটিক সেই পণ্যটি তথ্য অর্থাৎ সকল তথ্য ইনপুট বক্সগুলোতে ফিল আপ হয়ে যাবে। চাইলে এখান থেকে আপনি কোনো চেঞ্জেস থাকলে তা করে নিতে পারবেন। আর যদি কোনো চেঞ্জ করা না লাগে জাস্ট কোয়ান্টিটি বসিয়ে অর্থাৎ আপনি পণ্যটি আবার কত পিস রিস্টক করতে যাচ্ছেন সেটি বসিয়ে অ্যাডে ক্লিক করবেন। এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলেই আপনার পণ্যটি এন্ট্রি হয়ে যাবে। সর্বশেষ ক্লিয়ার ইনপুট, এটিতে ক্লিক করলে আবার ইনপুট বক্সগুলো খালি হয়ে যাবে। এরপরেই রয়েছে প্রিন্ট স্লিপ। আপনি যদি চান আপনার ক্রয়কৃত কোনো পণ্যর স্লিপ আপনি বা রিসিপ্ট আপনি তৈরি করবেন এবং সেটি ভেন্ডরকে প্রদান করবেন, সেক্ষেত্রে আপনাকে এই বাটনে ক্লিক করতে হবে এবং এরপরে এখানে তারিখ প্রদান করতে হবে। তারিখ প্রদান করার পর নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট ভেন্ডর নেম আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে প্রিন্টে ক্লিক করতে হবে। দেখুন প্রিন্টে ক্লিক করার সাথে সাথে একটি রিসিপ্ট তৈরি হয়ে যাবে এবং এটি পজ প্রিন্টার থেকে বের হয়ে আসবে। আপনি চাইলে এটিকে ভেন্ডরকে প্রদান করতে পারবেন। এই ছিল পারচেজ মডিউল। এরপরেই যাব স্টক মডিউল। স্টক মডিউলটি আপনার কিছুই করার নেই, কিন্তু মূল কাজ করবে এটি, অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয় থেকে সকল কিছু মেনটেন করবে এই মডিউলটি। কিন্তু এখানে আপনাকে নিজের কিছুই করতে হবে না, এটি নিজে থেকে সবকিছু কন্ট্রোল করবে। এরপরে রয়েছে স্টক সার্চ মডিউল। স্টক সার্চ মডিউলে গেলে আপনি দুটি ইনপুট বক্স দেখতে পারবেন, একটিতে হচ্ছে এন্টার বারকোড, অন্যটি এন্টার ক্যাটাগরি। আপনি চাইলে কোনো একটি পণ্যের স্পেসিফিক পণ্যের বারকোড স্ক্যানের মাধ্যমে ওই পণ্যটির স্ট্যাটাস জানতে পারবেন যে আপনার ওই পণ্যটি স্টকে কত পিস আছে, কতটি ক্রয় করা হয়েছিল এবং কতটি বিক্রি করা হয়েছে। আবার আপনি চাইলে নির্দিষ্ট কোনো ক্যাটাগরি সকল পণ্যের স্টক আপডেট জানতে পারবেন। সেজন্য আপনি যদি স্পেসিফিক কোনো পণ্যের স্টক জানতে চান তাহলে আপনাকে শুধু সেই পণ্যটিকে স্ক্যান করতে হবে। দেখুন এভাবেই আপনার বারকোডটি স্ক্যান করার সাথে সাথে সকল স্টকের তথ্য চলে আসবে। আর যদি আপনি চান বারকোড নয় ক্যাটাগরির মাধ্যমে তথ্য জানতে, তাহলে আপনাকে এই ড্রপডাউন থেকে নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেমন আমি সিলেক্ট করলাম পার্সোনাল ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে পণ্য আছে একটি, পারচেজ কোয়ান্টিটি হয়েছিল 15টি এবং সেলস হয়েছে 0, অর্থাৎ স্টক এখনো 15টি রয়ে গেছে। অর্থাৎ স্টকের সকল আপডেট আপনি এখান থেকে জানতে পারবেন। এরপরে ইনভেন্টরির পর আমরা চলে যাব সেলসে, কারণ ক্রয়ের পরে বিক্রয় ধাপ। সেলসে গেলে আমরা দেখতে পাবো আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এই ইন্টারফেসে আপনি বারকোড, এই যে কালো ইনপুট বক্সটি রয়েছে এখানে আপনার বারকোড স্ক্যান করতে হবে। বারকোড স্ক্যান করার সাথে সাথেই নির্দিষ্ট পণ্যের তথ্য আপনার টেবিলে অ্যাড হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল ফোন নম্বর দিলাম। এরপরে আমি একটি পণ্যের বারকোড স্ক্যান করছি। দেখুন যদি সঠিক বারকোড না হয়ে থাকে তাহলে অ্যালার্ট চলে আসবে। হ্যাঁ, বারকোড স্ক্যান করলাম, সাথে সাথে পণ্যটি আমার টেবিলে অ্যাড হয়ে গেল। এখন জাস্ট কোয়ান্টিটি আপডেট করতে হবে আপনাকে। এখানে আপনি কত পিস বিক্রি করতে যাচ্ছেন, কাস্টমার কত পিস নেবে সেটি আপনাকে লিখতে হবে। কথা কাস্টমার নিল 5 পিস। দেখুন 5 পিস আমার স্টকে নেই পণ্যটি।
2 পিস, তাও নেই, 1 পিস রয়েছে। আমি 1 পিস বিক্রি করতে পারবো আর কাস্টমার 1 পিস নেবে। কোয়ান্টিটি সিলেক্ট করার পর এরপরে কাজ হচ্ছে আপনাকে কাস্টমার কাছ থেকে টাকা নেওয়া এবং পেইড লেখা। আপনার গ্র্যান্ড টোটাল হয়েছে 25 টাকা। কাস্টমার যদি আপনাকে 30 টাকা দেয়, আপনি 30 লিখবেন, আর কাস্টমার আপনাকে যে টাকাটা দেবে সেটাই লিখতে হবে। লেখার পর আপনার ডিউ অথবা রিটার্ন স্ট্যাটাস দেখাবে। যেহেতু পেইড গ্র্যান্ড টোটাল ছিল 25 টাকা এবং পেইড করেছে 30 টাকা, তাই রিটার্ন করতে হবে 5 টাকা, সেটি এখানে দেখাচ্ছে। এবং কাস্টমার যে মেথডে আপনাকে পেমেন্ট করবে সেটিকে আপনি সিলেক্ট করবেন এবং সর্বশেষ আপনি এখানে সেলে ক্লিক করবেন। দেখুন সেলে ক্লিক করার সাথে সাথে পণ্যটি সেল হয়ে যাবে, সাথে সাথে এরকম একটি স্লিপ পজ থেকে প্রিন্ট হয়ে যাবে। আপনি চাইলে সেভে ক্লিক করে অথবা এখানে প্রিন্ট থাকবে, প্রিন্টে ক্লিক করে আমি যদি মাইক্রোসফট পিডিএফ প্রিন্ট এখন প্রিন্ট চলে আসবে। এই প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হবে। আর যদি প্রিন্ট করতে না চান তাহলে ক্যান্সেলে ক্লিক করলে পণ্যটি সেল হয়ে যাবে, কিন্তু কোনো পজ স্লিপ বের হবে না। যদি চান বা যদি এমন হয় যে কাস্টমার অনেক এবং কাস্টমার তার পণ্য চয়েস করতে সময় লাগতেছে, তাহলে আপনি অনেক কাস্টমারের ভিড়ে নির্দিষ্ট কোনো কাস্টমারের সিলেক্ট করা তথ্যগুলো, অর্থাৎ যেগুলো বারকোড স্ক্যান করার মাধ্যমে এই টেবিল অ্যাড হতে থাকবে, সেগুলো যদি কাস্টমার আরো লেটে নিতে চায়, আরো কিছু পণ্য কিনতে চায়, সেক্ষেত্রে আপনি হোল্ডে ক্লিক করবেন। এই হোল্ডে ক্লিক করলে প্রথমে আপনাকে ফোন নাম্বারটা লিখতে হবে কাস্টমারের, এরপর হোল্ডে ক্লিক করলে সকল তথ্য অর্থাৎ ওই কাস্টমারের সকল চয়েসকৃত পণ্যগুলো টেবিল থেকে সরে গিয়ে কার্টে চলে যাবে। এই কার্টে চলে যাবে। কার্টে জমা হওয়ার পর আপনি অন্য কাস্টমারদেরকে বিক্রি করতে পারবেন। আবার যখন ওই কাস্টমার ফিরে আসবে অথবা কাস্টমারটি তার পণ্য নিতে চাইবে, তখন আপনি এই কার্ট থেকে ওই কাস্টমারের ফোন নাম্বারের উপরে ক্লিক করার সাথে সাথে সকল পণ্য কার্ট থেকেই আবার টেবিলে চলে আসবে এবং আপনি সেল করে দিবেন। এই ছিল আমাদের সেল মডিউল। এরপরে আমরা চলে যাব সেলস শিট। এখানে রয়েছে আপনি যত পণ্য বিক্রি করবেন সকল বিক্রিত পণ্যের রেকর্ড, অর্থাৎ এখানে আপনার সকল বিক্রিত পণ্যের রেকর্ড থাকবে। এবং এখানে থাকছে সার্চ সেলস রেকর্ড। এমন যদি হয়ে থাকে কাস্টমার কোনো কারণে পণ্যটি ফেরত দিতে যাচ্ছে এবং আপনার প্রতিষ্ঠানে যদি ফেরত নেওয়ার রুলস থাকে, তাহলে ওই কাস্টমারকে সাথে করে ওই রিসিপ্ট বা পজ স্লিপটি বের হয়েছে সে নিয়ে গেছে, সেটাকে নিয়ে আসতে হবে এবং নিয়ে আসার পরই সেটি দেখে আপনি ওই পণ্যের গায়ে অর্থাৎ ওই রিসিপ্টের গায়ে থাকা ইনভয়েস নম্বরটি এখানে লিখে দিবেন। এখানে লিখে দেওয়ার সাথে সাথে নির্দিষ্ট ইনভয়েসের আন্ডারে থাকা তথ্য এখানে শো করবে। আর যদি ওই ইনভয়েসের আন্ডারে কোনো তথ্য বা কোনো বিক্রি না থাকে, তাহলে এখানে কোনো তথ্য দেখাবেন, অর্থাৎ ওই রিসিপ্টটি ভুয়া। এজন্য যেটা করতে হবে, কথার কথা কোনো কাস্টমার তার রিসিপ্ট নিয়ে আসছে এবং তার পণ্য ফেরত দিতে চাচ্ছে, আপনি তার রিসিপ্ট থেকে ইনভয়েস নম্বরটি জানলেন এবং এখানে লিখলেন। আমি কথা লিখছি 4। দেখুন, হ্যাঁ 4 নম্বর ইনভয়েস আছে এবং এটি এত তারিখে বিক্রি হয়েছে, বারকোড ছিল এত, কোয়ান্টিটি ছিল এত, পণ্য ছিল এত, এবং এটি বিক্রি করেছে এই ইউজার। এখানে যে পণ্য বিক্রি করবে অর্থাৎ যে ইউজার পণ্য বিক্রি করবে সেই ইউজারের নামও উঠে যাবে, যাতে করে আপনার ডিটেক্ট করতে সুবিধা হয়। এবং সেলস শিটের সর্বশেষ যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে এখানে লগ ইন করার মাধ্যমে আপনি দুটো অপশন পাবেন, লগ আউট আর ক্লিয়ার অল। এই ক্লিয়ার অলে ক্লিক করলে আপনার পুরো সেলস রেকর্ড ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ কোনো সেলস রেকর্ডই থাকবে না। আর আরেকটা সুযোগ হচ্ছে, আপনি যদি এমন চান যে এইমাত্র যে ব্যাপারটা বললাম যে কোনো কাস্টমার আসলো, তার পণ্য ফেরত দিতে চাচ্ছে, আপনি কোনো পণ্য পেয়েছেন 4 নম্বর ইনভয়েস, আপনি সেই 4 নম্বর ইনভয়েসে গিয়ে এই ক্রসে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করার সাথে সাথে পণ্যটি এখান থেকে ডিলিট হয়ে যাবে এবং স্টকে পুনরায় রিস্টক হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের সেলস শিট মডিউল। এরপরে চলে যাচ্ছি
রিপোর্ট মডিউলে। এখানে থাকছে পারচেজ রিপোর্ট, সেলস রিপোর্ট, ভেন্ডর ওয়াইজ পারচেজ রিপোর্ট এবং ইউজার ওয়াইজ রিপোর্ট। অর্থাৎ 4 ভাবে আপনি রিপোর্ট দেখতে পারবেন। পারচেজ রিপোর্ট, এটা ক্লিক করলে আপনার দুটো ইনপুট বক্স আসবে, যেখানে আপনাকে তারিখ ইনপুট করতে হবে। তারিখ ইনপুট করলে নির্দিষ্ট তারিখের তথ্য চলে আসবে। যেমন আমি যদি গত মাসের 1 তারিখ থেকে এই মাসের চলমান তারিখ সিলেক্ট করি, তাহলে দেখুন এই তারিখের ভিতরে আমি এই পণ্যটি ক্রয় করেছি, অর্থাৎ এত টাকা, টোটাল এত টাকার পণ্য আমি ক্রয় করেছি। আবার যদি সেলস রিপোর্টে যাই, আমি যদি সিলেক্ট করি গত মাসের 1 তারিখ থেকে এই মাসের চলমান তারিখ, তাহলে দেখুন টোটাল এত টাকা আমি বিক্রি করেছি, অর্থাৎ আমার এত টাকা বিক্রি হয়েছে এই নির্দিষ্ট সিলেক্টেড ডেটের মধ্যে। আবার যদি ভেন্ডর ওয়াইজ পারচেজ রিপোর্ট জানতে চান, তাহলে নির্দিষ্ট তারিখ দিতে হবে। কোন নির্দিষ্ট তারিখ দিলাম আমি গত মাসের 30 তারিখ, 30 থেকে 30 তারিখ, এবং সিলেক্ট করলাম ভেন্ডর আকিজ। দেখুন চলে আসছে আকিজ গ্রুপের এই তারিখ থেকে এই তারিখে আমি এই পণ্য কিনেছিলাম। অর্থাৎ কোনো ভেন্ডর যদি আসে এবং জানতে চায় যে আপনি এই তারিখে কোনো পণ্য ক্রয় করেছিলেন কিনা, আপনার যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন যে হ্যাঁ আপনি এই তারিখ থেকে এই তারিখে এই ভেন্ডরের কাছ থেকে পণ্য কিনেছিলেন, তথ্য আছে। এবং সর্বশেষ যেটা হচ্ছে ইউজার ওয়াইজ রিপোর্ট। এই ইউজার ওয়াইজ রিপোর্টে ক্লিক করলে তিনটে ইনপুট বক্স আসবে। প্রথম দুটো আপনি তারিখ দিবেন, ঠিক ভেন্ডর ওয়াইজ পারচেজ রিপোর্টের মতো, এবং সর্বশেষ ইউজার সিলেক্ট করবেন। এর মাধ্যমে আপনি কোন ইউজারের মাধ্যমে কতটি পণ্য সেল হয়েছে সেটি জানতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এই ছিল আমাদের রিপোর্ট মডিউল। 4টি ফিচার নিয়ে আমাদের রিপোর্ট মডিউল গঠিত। এরপরে রয়েছে অল ডিউ রেকর্ড। এটির কাজ কি? এটি হচ্ছে আপনি যদি চান ডিউতে রেখে কোনো পণ্য বিক্রি করতে, যাতে করে পরবর্তীতে কাস্টমার আপনাকে সেই টাকাটা পেমেন্ট করবে, ডিউ রাখবেন, তখন এই ডিউতে আপনার সব তথ্য সেট হবে। কিভাবে সেট হবে? আপনি সেলে ক্লিক করলেন, মডিউল আসার পর আপনি বারকোড স্ক্যান করলেন, পণ্য সিলেক্ট করলেন। কথা আমি বারকোড স্ক্যান করতেছি, এই পণ্যটি চলে আসছে। এখন আপনি একটি ফোন নম্বর লিখবেন, ফোন নম্বরটা লিখলাম। এখন সে চাচ্ছে, এখানে টাকা হয়েছে, কথা সে নিবে 3টা, এখানে টাকা হয়েছে, গ্র্যান্ড টোটাল হয়েছে 840 টাকা। সে আপনাকে 500 টাকা প্রদান করলো, বাকি 340 টাকা সে আপনাকে পরে দিবে। তাই ডিউ সেকশনে আপনি সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করলে পণ্যটা সেল হয়ে যাবে, রিসিপ্ট প্রিন্ট হবে, সাথে আপনার ডিউ কালেকশন অর্থাৎ অল ডিউ রেকর্ড এই মডিউলে গিয়ে তথ্যটা সেভ হয়ে যাবে। এই যে এইমাত্র অ্যাড হলো, এই তারিখে এই ফোন নাম্বার 340 টাকা ডিউ রেখেছিল, এর আগেও ডিউ ছিল। অর্থাৎ আপনি চাইলে পরবর্তীতে ডিউ আদায় করতে পারবেন। ডিউ আদায় হয়ে গেলে আপনি অ্যাকশনে ক্লিয়ার করবেন, অ্যাকশনে ক্লিক করবেন। ক্লিক করে নির্দিষ্ট যেই কাস্টমারের ডিউ আপনি আদায় করলেন, আদায় করার পর ক্লিয়ারে ক্লিক করে সেটি রিমুভ করে দিবেন। রিমুভ হয়ে গেল। অর্থাৎ আপনি খুবই ইজিলি ডিউতেও বিক্রি করতে পারবেন, আবার ডিউ কালেকশনও করতে পারবেন আমাদের সফটওয়্যারের মাধ্যমে। সর্বশেষ যে মডিউলটি রয়েছে সেটি হচ্ছে বারকোড প্রিন্ট। এখানে আসার পর আপনি দুটো ইনপুট বক্স পাবেন, এন্টার ক্যাটাগরি আর এন্টার বারকোড। এন্টার বারকোডে ক্লিক করলে আপনি নির্দিষ্ট বারকোডটি এখানে লিখে বা স্ক্যান করে পণ্যটি অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি যত কপি সেই বারকোডের কপি প্রিন্ট করা দরকার তত কপি লিখে বারকোড প্রিন্ট করবেন। যেমন আমি দেখাচ্ছি, দেখুন লেখার সাথে সাথে পণ্যটি চলে আসছে। আমি এটিকে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমার নির্দিষ্ট জায়গায় অ্যাড হয়ে গেল টেবিলে। এখানে আমি চাচ্ছি এখন এটার 10 কপি প্রিন্ট করব, এজন্য আমি এখানে প্রিন্টে ক্লিক করব এবং আপনার প্রিন্টার যখন কানেক্টেড থাকবে আপনি প্রিন্টে ক্লিক করবেন, 10 কপি বারকোড প্রিন্ট হয়ে যাবে। কিভাবে হবে? ঠিক এইভাবে, এই যে 10 কপি বারকোড প্রিন্ট হয়ে গেল। এখানে থাকছে আপনার শপ নেম এবং পণ্যের নাম, প্রাইস এবং বারকোড।
এভাবে আপনি পণ্য নির্দিষ্ট বারকোড প্রিন্ট করে পণ্যের গায়ে লাগিয়ে পণ্য সেল করতে পারবেন। আপনি দুইভাবে এটি পারবেন, একটা হচ্ছে বারকোডের মাধ্যমে সরাসরি, অন্যটি হচ্ছে ক্যাটাগরির মাধ্যমে, অর্থাৎ ক্যাটাগরি থেকে নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে ওই ক্যাটাগরির আন্ডারে থাকা পণ্যগুলোর বারকোড ইজিলি আপনি প্রিন্ট করতে পারবেন। এরপরে রিমুভাল ক্লিক করে সবকিছু ক্লিয়ার করলাম। তো এই ছিল আমাদের 9টি মডিউলের টোটাল পজ সফটওয়্যারটি এবং পজ সফটওয়্যারের সংক্ষিপ্ত ফিচারের বিবরণ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের সাথেই থাকবেন। সফটওয়্যারটি ক্রয় করতে অথবা সফটওয়্যারটি কিনতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।